উদ্যোক্তার যদি সৎ ইচ্ছা থাকে, উদ্যোগ যদি দেখাতে পারে যে আমি মাঠে স্ট্রাগল করে আমি এটার পিছনে থেকে একটা উদ্যোগকে আমি সাকসেস করার পিছনে যা যা দরকার আমি রেডি আছি সেটা করতে, এবং তার আইডিয়া যদি ভালো থাকে, সে যদি শিখতে চায়। অনেক উদ্যোক্তা আমরা দেখি সে মাথায় ঠিক করে ফেলে এটাই রাইট, সে কিন্তু আসলে অন্য কারো কথা শুনে না। মার্কেটে কোনো কিছু স্টেবল থাকে না, সবসময় চেঞ্জ হয়, তো উদ্যোক্তারা ওপেন মাইন্ডে কাজ করতে হয়। এইসব যদি থাকে আমার মনে হয় উদ্যোক্তারা একটা পথ বার করে দেয়। কিন্তু এখন যেটা বাংলাদেশে একটা সুবিধা হয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, বিভিন্ন রকমের সুযোগ করে দিয়েছেন। ফর এক্সাম্পল আইসিটি মন্ত্রণালয় থেকে কিন্তু অনেকগুলো সুযোগ আছে, অনেকগুলো গ্রান্ট আছে। আমি একটা গ্রান্ট প্রজেক্ট চার্জে আছি যেখানে উদ্যোক্তাদের 10 লাখ টাকা করে গ্রান্ট দেওয়া হয়। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা হলো যে এই পয়েন্টে যে আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করি একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে, তখন আমাদের লটস অফ অপশন থাকে যে না আমি জব মার্কেটে ইন করার মতো অপরচুনিটি থাকে। বাট আমরা যখন আমার বলার মতো একটা গল্প যে স্বপ্নটা ইকবাল বাহার স্যার আমাদের দেখাচ্ছেন যে চাকরি নিব না চাকরি দিব, এই স্বপ্ন নিয়ে আমরা যখন বিচারণ শুরু করি তখন আমাদের লিমিটেশনের জায়গাটা হলো যে আমাদের আসলে ফাইন্যান্স করা, যেটাকে আমরা যদি বলি পুঁজি, এই পুঁজি নেওয়ার জন্য আমাদের যে এখন বর্তমান যে অর্থনৈতিক ব্যবস্থা আছে এবং বাংলাদেশ ব্যাংকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেখানে হলো আমাদের যদি একটা লোন অ্যাপ্লিকেশন করতে হয় সেখানে গ্রান্টার দরকার হয় এবং প্রপার্টিস অ্যাসিওরিটি দিতে হয় যে না এইটা আমার প্রপার্টি আছে। তো একজন ফ্রেশ গ্রাজুয়েটের আসলে স্পেসিফিক কোনো প্রপার্টি আলটিমেট থাকে না, যদি থাকে ওইটা তার বাবার। তখন এই যে লিমিটেশনটা এটা ওভারকাম করার জন্য আলটিমেটলি আমরা স্টার্ট আপ হিসাবে কী ধরনের পলিসি নিতে পারি? আমি খালিদ, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে পোস্ট গ্রান্ট সম্পন্ন করেছি। আমি স্যারের 26তম ব্যাচের একজন ক্ষুদ্র সদস্য। থ্যাংক ইউ খালিদ, ভেরি রেলেভেন্ট কোয়েশ্চেন, এবং এটা আসলে আপনার সবারই প্রশ্ন। খালিদ যে প্রশ্ন করলে এটা আসলে আপনার সবারই প্রশ্ন, যে আমি ব্যবসা শুরু করতে চাইলে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দরকার সেটা আমি কোথায় পাবো, রাইট? এইটা আসলে ডিপেন্ড করে, আমি দেখেছি, এটা আমি বলবো, এটা আমার নিজের অভিজ্ঞতা ঠিক বলবো না, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা যেখানে আমি অনেক এন্টারপ্রেনারের সাথে কাজ করেছি, আমি দেখেছি তারা কিভাবে করে আস্তে আস্তে করে বড় হয়েছে। আমি খালিদের উত্তরটা দিয়ে নেই, তারপর আমি নেক্সট প্রশ্ন নিব। ঠিক আছে, আমি খালিদের প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনাদের প্রশ্ন নিব। হ্যাঁ, সো যেটা হচ্ছে এটা আসলে ডিপেন্ড করে আইডিয়াটা কেমন, আইডিয়াটা কত ভালো, এবং এইটা ডিপেন্ড করে উদ্যোক্তাকে। উদ্যোক্তার যদি সৎ ইচ্ছা থাকে, উদ্যোগ যদি দেখাতে পারে যে আমি মাঠে স্ট্রাগল করে আমি এটার পিছনে থেকে একটা উদ্যোগকে আমি সাকসেস করার পিছনে যা যা দরকার আমি রেডি আছি সেটা করতে, এবং তার আইডিয়া যদি ভালো থাকে, সে যদি শিখতে চায়। অনেক উদ্যোক্তা আমরা দেখি সে মাথায় ঠিক করে ফেলে এটাই রাইট, সে কিন্তু আসলে অন্য কারো কথা শুনে না। মার্কেটে কোনো কিছু স্টেবল থাকে না, সবসময় চেঞ্জ হয়, তো উদ্যোক্তারা ওপেন মাইন্ডে কাজ করতে হয়। এইসব যদি থাকে আমার মনে হয় উদ্যোক্তারা একটা পথ বার করে দেয়। কিন্তু এখন যেটা বাংলাদেশে একটা সুবিধা হয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, বিভিন্ন রকমের সুযোগ করে দিয়েছেন। ফর এক্সাম্পল আইসিটি মন্ত্রণালয় থেকে কিন্তু অনেকগুলো সুযোগ আছে, অনেকগুলো গ্রান্ট আছে। আমি একটা গ্রান্ট প্রজেক্ট চার্জে আছি যেখানে উদ্যোক্তাদের 10 লাখ টাকা করে গ্রান্ট দেওয়া হয়। হ্যাঁ, আপনি যদি ভালো আইডিয়া থাকে, আপনি যদি অলরেডি মার্কেটে ছোট কিছু করে, আপনার হয়তো ছোট কিছু করতে বেশি টাকা লাগবে না, ছোট কিছু করে দেখাতে পারেন যে আমার এই ছোট কাজটা মার্কেটে কাজ করছে, এবং আমি যদি আরেকটু ইনভেস্টমেন্ট পেতাম এটাকে বড় আকারে করতে পারবো, তাহলে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গা থেকে এখন কিন্তু অনেক রকমের গ্রান্ট প্রোগ্রাম করা হয়েছে এই শুরুটা করার জন্য। আপনি যদি ইউনিভার্সিটিতে থাকেন, আজকাল কিন্তু আমরা প্রমোট করছি মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটিতে এইসব প্রোগ্রাম শুরু করা। যারা ভালো উদ্যোক্তা আইডিয়া নিয়ে আসবে তারা যাতে ছোট একটা গ্রান্ট দিয়ে শুরু করতে পারে। যখন আপনি গ্রান্ট দিয়ে শুরু করতে পারবেন, দেখাতে পারবেন আমি করতে পারছি, তখন একটা আসলে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম প্রয়োজন, যেটা অনেক দেশে রয়েছে, বাংলাদেশে কিন্তু আমরা শুরু করতে চেষ্টা করছি। তো আমরা করছি যে এসবের মাধ্যমে আমরা এটা সলভ করতে পারবো। একটা জিনিস আমি বলি, উদ্যোক্তা হওয়াটা খুব ভালো, সবাই কিন্তু উদ্যোক্তা হতে পারবেন না। আপনি যদি মনে করেন আমি উদ্যোক্তাই হব, আমার এছাড়া কোনো সম্ভাবনা নাই, কথাটা কিন্তু ঠিক না। সো
আমি যেটা বলবো যে আপনারা এই সুযোগগুলোর সন্ধান নেন। এটা কিন্তু অনলাইনে গেলে আপনারা সার্চ করলে বিভিন্ন সময় পাবেন। যেমন ইকবাল বাহার ভাই আজকে এরকম প্রোগ্রাম করছেন, এরকম অনেক কম্পিটিশন হয় যেখানে গেলে অনেক ইনভেস্টরের সাথে পরিচয় হবে। যেহেতু আপনারা উদ্যোক্তা, ইনভেস্টরদের সাথে কথা বলেন। আমরা যেটা করব, এই ইনভেস্টরদেরকে নিয়ে আসবো আপনাদের সাথে পরিচয় করাতে। আপনারা দেখেছেন নতুন এখন এই শার্ক ট্যাঙ্ক শুরু হয়েছে, এরকম আরও অনেক প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশে, যার মাধ্যমে আসলে এই কালচারটা শুরু হবে, এই যাত্রাটা শুরু হবে। সো আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিরেকশন নিয়েছেন দেশের জন্য, সেটা রাইট ডিরেকশন। ইনশাল্লাহ এই প্রবলেমগুলো আগামীতে সলভ হবে। আমরা যে আইডেন্টিফাই করতে পেরেছি এটা একটা প্রবলেম, এটা সলভ করা প্রয়োজন, এটা আমরা করব। রিসেন্টলি আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছি এইসব ইস্যুগুলো নিয়ে, এবং আমরা একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন করতে যাচ্ছি, যার মাধ্যমে স্টার্ট আপ বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এই ছোট উদ্যোক্তাদেরকে, স্মল উদ্যোক্তা যাদের ইভেন স্কোপও আছে, একসময় আপনারা হয়তো অনেক বড় উদ্যোক্তাও হয়ে যাবেন, কীভাবে ফান্ডিংয়ের সাপোর্ট দেওয়া যায় আমরা একসাথে মিলে কাজ করব।